উপকূলীয় অঞ্চলে ঐতিহ্যবাহী গোলপাতার গুড় উৎপাদন বাড়াতে বরগুনার তালতলীতে কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকদের আশা, এই উদ্যোগে উৎপাদন যেমন বাড়বে তেমনি উন্নত হবে গুড়ের মানও। বরগুনার তালতলীতে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন গোলপাতা চাষি ও গুড় উৎপাদকরা। আধুনিক পদ্ধতিতে গুড় উৎপাদনের বিভিন্ন কৌশল তুলে ধরছেন বিশেষজ্ঞরা। এরপর কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে আধুনিক উৎপাদন উপকরণ। গোলের গুড় উত্তোলন করার জন্য যেসব উপকরণ দরকার, চোং, কলসি থেকে শুরু করে সব উপকরণ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে যদি গোল চাষিরা এখন যে গুড় উৎপাদন করবে সেটা আরও মানসম্মত গুড় হবে বা সবসম্মত গুড় হবে। এবং এর মাধ্যমে আশা করি এই তালতলির যে বেহালা গ্রামে গুড়ের চাহিদা দিন দিন বা বাজারজাত ভালো হবে এবং যারা গোল চাষি আছেন তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় তালতলী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বেহালা এলাকার ৯০ জন গোলপাতা চাষি অংশ নেন। প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পণ্যের গুণগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পণ্যের গুণগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে উপকূলীয় অঞ্চলে এই ঐতিহ্যবাহী শিল্প আরও সমৃদ্ধ হবে। আমাদের অনেক উপকার আসবে, এই মালামালের আমরা অনেক সামনে আরো আগানে যাইবে, তারপর অনেক উপকারে আসবে, তারপরে আমার অনেক সহযোগিতা। এটা অনেক উপকারে আসবে, মানে মিষ্টিতে জাল দেওয়ার জন্য যে ডোঙ্গা লাগে সেটা দেশে, কলস দেশে, ছাকনি দেশে, তারপর লাড়ার জন্য উপরি বলে, তারপর আজনির জন্য দেশে দুইটা দাও দেশে। এটা দিয়ে এখন মানুষের যার যেটা অভাব ছিল এই কাজটার জন্য সে অভাবটা পূরণ হয়েছে। তাহলে আমরা ভালো মিষ্টি করতে পারতাম না, অনেক সমস্যা হইতো। এখন আমরা অনেক উপকৃত। আর এই এগুলো আমাদের খুবই প্রয়োজন জিনিসগুলো ছিল, আগে এগুলো আমাদের ছিল না। সরকারি এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গোলপাতার গুড় উৎপাদন আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ঐতিহ্যবাহী এই শিল্প আরও বিকশিত হবে। এর আগে এই বিষয়ে খুব একটা নজর দেওয়া হয়নি যে গোলপাতার থেকে রস এবং গুড় তৈরি হয়। এখন যেহেতু সরকার নজর দিয়েছেন এবং স্থানীয় পর্যায়ে কৃষি অফিস বা কৃষি কর্মকর্তা বৃন্দ এটার সাথে সম্পৃক্ত হয়েছেন, সেই সাথে আমরা মনে করি শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণ যদি সমন্বিতভাবে এগিয়ে আসে তাহলে এটার মার্কেটের একটা চ্যানেল তৈরি করা কঠিন কিছু হবে না। যে গোলপাতার গুড় আমতলিতে 200 বা 250 টাকায় বিক্রি হয়, সেটি দেখা যায় বরিশালে গেলে 300 টাকা, ঢাকায় গেলে 500 টাকা, অর্থাৎ এটার দাম বাড়তে থাকে। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা স্টেবল মার্কেটিং চ্যানেল তৈরি করা, যে চ্যানেলে কৃষক নিশ্চিত থাকবেন যে ওনার প্রোডাক্ট নিয়ে ওনাকে আর বসে থাকতে হবে না। আর সেটি নিয়েও ডিএই কাজ করছে এবং সরকারের সে ব্যাপারেও নির্দেশনা রয়েছে।